উচ্চ ফলনশীল বেগুনের চারা রেডি। যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বেগুনের চারা সম্পর্কে বিস্তারিত জানতে এবং বেগুন চাষের ভয়ভীতি দূর করতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হাই ফ্রেন্ডস, বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি আপনাদের ভাই বন্ধু আশিস। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত বেগুনের চারার আপডেট দেবো, কারণ অনেকেই আমাকে বেগুনের চারার কথা বলেছিলেন, তাদের জন্য ভিডিওটা। আর এবং যারা বেগুন চাষ সংক্রান্ত আপনাদের ভয় ভীতি আছে, কোন টাইমে চাষ করবেন, এখন চাষ করলে বেগুন খারাপ হয়ে যাবে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আমার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ বেগুন চাষের ক্ষেত্রে। আর দেখুন, বেগুন চাষে যদি আপনি দামের সময় বেগুন না বেচেন, তাহলে কোন সময় বেগুন বেচেন? 5 টাকা 10 টাকা বেগুন বেচে চাষির কিছু হয় না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সমস্ত চাষি ভাইদের মধ্যে শেয়ার করবেন, এই আশাই রাখি। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি যদি চাষি হন, আপনার যদি চাষের দিকে ঝোঁক থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের সহযোগী হবে এবং আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান আমার চ্যানেলে খুঁজে পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আমার যেটা বলা সেটা হচ্ছে, আমাকে অনেকেই বলেছিল যে দাদা বেগুনের চারা নেব, তো এই জাতের বেগুনের চারা পেলে আমি নেব। তো তাদের জন্য এই ভিডিওটা আজকে করা। আর কিছু বন্ধুরা আছে এই সময় বেগুন চাষ করতে ভয় পায়, তাদের জন্যও এই ভিডিওটা অবশ্যই তারা দেখবেন, স্কিপ না করে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো শুনবেন, আপনাদের বেগুন চাষ সম্পর্কে ভয়ভীতি চলে যাবে। তো যাই হোক, দেখুন আমার চারা রেডি আছে। চারার সাইজটাও দেখুন, স্ট্যান্ডার্ড সাইজ। এই টাইমে চারাগুলো লাগালে আপনারা চারাটা লাগানোর একদম পর্যাপ্ত সময় এটা, এই টাইমে চারাগুলো লাগালে খুব ভালো হয়। আর বেগুনের চারার বয়সের কোনো ব্যাপার নেই, তবে খুব বেশি বয়স হয়ে গেলে সেই চারা পরবর্তীতে ভালো ফল দেয় বা ফলন দেয় না। অবশ্যই যে আপনি যেটা লাগাবেন সেটা অবশ্যই চারাটা সঠিক সময়ে সঠিক মানের হওয়া প্রয়োজন আছে এবং সঠিক জাতের হওয়া প্রয়োজন আছে। এই জাত সম্পর্কে আমি এর আগে একটা ভিডিও করে দিয়েছি, তাও বলছি। এটা হচ্ছে চক্র 422। এটা F1 প্রজাতির উচ্চ ফলনশীল চারা, মানে উচ্চ ফলনশীল। যারা এই বেগুন এর আগে চাষ করেছেন তারা জানেন এর ফলন সম্পর্কে। এর দারুণ ফলন হয়। আর এখনও পর্যন্ত বাজারে যত ধরনের জাত আছে, মানে F1 প্রজাতি বা যে প্রজাতিরই বিভিন্ন জাত আছে, তার মধ্যে এটা সবচাইতে বেশি ফলনশীল এবং ভালো লাভদায়ক জাত। আর এর রোগের পরিমাণও একটু কম হয়। আর এর রোপণ করার টাইম হচ্ছে, ধরুন এখন আপনারা অনেকে এটা অবশ্য এখন লাগিয়ে দিয়েছে জমিতে, আবার অনেকে সামনে রোপণ করবে। এটা ধরুন এই পুরো ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এটা রোপণ করা যাবে। আর এটা তোলা থাকবে একদম সেই পরের বার চৈত্র মাস পর্যন্ত এর ফল পাবেন। তাই মোটামুটি এখন বাজারে যত ধরনের জাত আছে, এটা তার মধ্যে সেরা। আর আমি যেহেতু একজন চাষি, তাই আমি সেরাটাই লাগাবো এবং আমার যারা চাষি ভাই আছে তাদেরকে সেরাটাই লাগাবার জন্য বলবো। আর এই টাইমে অনেক ভাই দাদারা বলেন যে এই সময় লাগাবো না, আমি আরও পরে লাগাবো, এই টাইমে লাগালে প্রচুর পরিমাণে পোকা হয়, সে পোকা আটকাতে পারি না। তাদের ভয়টা স্বাভাবিক, কারণ পোকা আটকাতে পারে না তারা, এটা আমি জানি। তবে আমি দীর্ঘদিন ধরে চাষ করছি, আমার চাষের অভিজ্ঞতা দিয়ে আপনাদের হেল্প করবে এবং আনন্দ কৃষি উদ্যোগ থেকে আপনারা পরের মানে পোকা আটকানো থেকে শুরু করে বেগুন ফুলজালি আসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বায়ো কেমিক্যাল প্রভৃতি যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আপনারা যদি ওষুধ নিয়ে ব্যবহার করেন, আপনাদের এই সময় পোকা হবে না। ওই কুইন্টালে 5-10 কেজি পোকা হবে, এর বেশি আর পোকা হবে না। আর যদি আপনাদের বেগুন চাষ সম্বন্ধে ভয়ভীতি থাকে, আমার বাড়ির অ্যারাউন্ডের থেকে মোটামুটি 100-200 কিলোমিটারের মধ্যে যারা যাতায়াত করে ওষুধ নিয়ে চাষ করতে পারেন, তারা আমার সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন। ফোনে বিভিন্ন পরামর্শ নিতে পারেন যে আপনারা এই টাইমে চাষ করবেন কি করবেন না, মানে আপনাদের চাষ করার যে ভয়ভীতি আছে সেগুলো আপনারা দূর করে নিতে পারেন ফোন করে। যাই হোক, আর আপনারা এসে চারাও নিতে পারেন এখান থেকে। আমি যেহেতু একটা বেগুন চাষি, আপনারা আমার চ্যানেলে পেছনে গেলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের বেগুন, মানে বিভিন্ন বেগুন চাষের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেছি এবং দীর্ঘদিন ধরে বেগুন চাষ করছি। আমি আমার অনুভব থেকে আপনাদের বলতে পারি যে আপনারা অবশ্যই চাষ করুন। দেখুন, যে টাইমে বেগুনে পোকা হয় না বা যে টাইমে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় শীতের সময়, সেই টাইমে বেগুনের দাম 4 টাকা, 5 টাকা, 7 টাকা আসে। তাই এই রকম চাষ করে আমাদের কোনো লাভ হয় বলুন? ঠিক আছে।
আমি যদি বেগুন যে সময় 60 টাকা 70 টাকা 80 টাকা কিলো থাকে, সেই সময় যদি আমরা বেগুন যদি নাই বেচতে পারি, তাহলে আমাদের ওই যে সময় 5 টাকা 7 টাকা বেগুন বিক্রি হবে, সেই সময় বেগুন বিক্রি করে আমাদের কী লাভ বলুন? তো দেখুন এই চারাটা রেডি আছে, আপনারা নিতে পারেন। পরপর চারা দেয়া আছে বিভিন্ন টাইম অনুযায়ী। এটা থেকে বর্তমানে দেয়া চলছে, এটা থেকে অনেকে নিয়ে গেছে। আর এটাও হচ্ছে ছোট, এটা আর কিছুদিন পরে দেয়া হবে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওইখানটাতে দেয়া আছে, ওটা সবেমাত্র দেয়া হয়েছে চারা। তো আমি আপনাদের একটা কথা বলতে পারি যে আমার এখানে উন্নত মানের চারা পেয়ে যাবেন আপনারা, এবং বেগুন চাষ সম্পর্কে বিভিন্ন ধরনের সমস্যায় যদি পড়েন তাহলে তার সমাধানও পেয়ে যাবেন। এবং আনন্দ কৃষি উদ্যোগ থেকে বেগুন চাষের প্রয়োজনীয় কীটনাশক, ফাঙ্গিসাইড সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা আমার পুরনো বেগুনের জমি, এটা আমার আজকে 8-9 মাস ধরে হলো হারভেস্টিং চলছে। তবু দেখতে পাচ্ছেন গাছের ফুল জালি এবং গাছের চেহারা দেখুন, বেগুন গাছে জালি ভরপুর আছে। যাদের পুরনো বেগুনের জমি আছে তাদেরকে বলবো, দেখুন সামনে রোজার টাইম, এই টাইমে আপনাদের বেগুন গাছের চেহারা যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনারা বেগুন গাছটাকে আবার নতুন করে ট্রিটমেন্ট শুরু করুন। ট্রিটমেন্ট শুরু করে বেগুন গাছটাকে ভালো করুন। সামনে 100% বেগুনের দাম বাড়বে, কারণ সামনে পোকার চাপ বেড়ে যাবে, আর সব চাষি পোকা আটকাতে পারবে না, ঠিক আছে? তাই সামনে বেগুনের দাম বাড়বে। আপনারা বেগুন গাছ যদি খারাপ হয়ে যায় তাহলে যত্ন করুন, আর যদি ভালো থাকে তাহলে তো ভালো যত্ন কন্টিনিউ রাখেন। এটা আমার পুরনো জমি, এটা আছে। আর যে চারাটা আমি দেখালাম, ওই চারাটা আর কয়েকদিনের মধ্যে আমি বসিয়ে দেবো নতুন করে। একটা কথা বলতে পারি বন্ধুরা, বেগুনে কোনোদিনও চাষিকে লস করায় না। বেগুন চাষে চাষির লস হয় না যদি সে সঠিকভাবে চাষটা করে। এবার আপনার প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ করে গেলেন, সেটা টাকা খরচটা সঠিক হলো না, তাহলে আপনার তো লস হবে, এটা স্বাভাবিক। তো যদি আপনি সঠিক চাষ পদ্ধতিতে চাষ করেন এবং সঠিকভাবে প্রয়োজনীয় জিনিসপত্র জমিতে ব্যবহার করেন, তাহলে 100% আপনার বেগুনের জমিতে লস হবে না, এটা আমি বলতে পারি। আর আমার কাছ থেকে যারা চারা বা বীজ সংগ্রহ করবেন তাদেরকে বলবো যে নিশ্চিন্তে বেগুন লাগাতে পারেন, আপনাদের লস হবে না, কারণ আমি আপনাদের পাশে সবসময় থাকবো। আর বেগুন চাষের প্রয়োজনীয় সমস্ত কীটনাশক থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন আনন্দ কৃষি উদ্যোগ। আর বেগুন চাষ সংক্রান্ত যদি কোনো জানার থাকে বা ভয়ভীতি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ফোন নম্বর দেওয়া আছে, ফোনও করতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই বলতে পারি যে বেগুন যদি লাগাতে হয় তাহলে এই টাইমেই বেগুন লাগানোর মোক্ষম টাইম, কারণ ওই 5 টাকা 7 টাকা 10 টাকা কেজি বেগুন বিক্রি করে আপনার কিছু হবে না। যে টাইমে বেগুনের দাম 60 টাকা 70 টাকা থাকবে, সেই টাইমেই আপনাকে বেগুন ফলাতে হবে বা সেই টাইমেই বেগুন বিক্রি করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।